তোকে আগে কিছু বলিনি, ওই তোমাকে মারতে হচ্ছে। চুপ, কোনো আগে সত্যি জানিয়ে তোমার মুখ থাকে, তুই চলে আমার চোখের সামনে থাকে এক্ষুনি। তুমি এই বাড়িতে পড়ে থাকো কেন বলতো? কেন পড়ে থাকো? মা মারা যাওয়ার পর তোমার এখানে কেউ নেই, তুমি কেন এই নাটক করে আছো বলো না, বলো। এইভাবে কথা বলতে নেই ছোট বোকা, চলো খাবে, চলো চলো। নমস্কার, আমি সুজাতা সরকার। আমাদের সৃজক নাট্যদলের আজকে প্রজাপতি নাটকটি উপস্থাপন হলো। আমাদের এটা 25 বছর পূর্ণ হলো। খুবই আনন্দের এবং একটা সাফল্যের দিন। দীর্ঘ 25 বছরের একটা লড়াই থাকে, অনেক রকমের ভালো লাগা, অনেক রকমের স্মৃতি জড়িয়ে থাকে এই 25 বছরে। আর এই 25 বছর প্রাপ্তিতে আমি সুজাতা রয়েছি, এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার এবং সৌভাগ্যের বিষয়। আমাদের এই আজকে যে নাটকটা হলো প্রজাপতি, এটার তো আপনারা সবাই জানেন যে আমাদের কালজয়ী লেখক সমরেশ বসু, ওনার উপন্যাস নিয়ে করা। আমরা চেষ্টা করেছি যে যতটা ভালোভাবে করা যায়। আমাদের যিনি নির্দেশক দেবাশিস বসু, উনি এই নাটকটার নাট্যরূপ দিয়েছেন উপন্যাসটা থেকে। তো প্রথমে শোনার পরেই আমি বিশেষ করে অরুণ জেঠু, আমাদের অরুণ মুখোপাধ্যায়, আমাদের যিনি নাট্য এখন সম্রাজ্ঞ বলা যায়, উনি নাট্য সম্রাট অরুণ মুখোপাধ্যায়, ওনার আশীর্বাদ পেয়েছি এই নাটকের শুরুতেই। উনিও যখন এই নাট্যরূপটি শুনলেন, এই প্রজাপতি উপন্যাসের দেবাশিস বসুর লেখায়, তখন উনিও ভীষণভাবে আপ্লুত হয়েছিলেন। উনি দেবাশিস বসুকে বলেছিলেন যে করো, কাজ করো, লেখো। ঠিক আছে ঠিক আছে, আরে ক্ষান্ত নাও না, দেবো ধরি ওটাকে আগে। আরে বেশ হয়েছে, একদম পরিকাঠে গিয়ে উঠে বসেছে। বসাচ্ছি ওটাকে পরিকাঠে, খুব মজা লাগছে না? খুব মজা লাগছে, মাটি দেখেই মনে হচ্ছে এই যখন নাট্যরূপ হলো তখন মনে হলো আমাদের যে এইটা ভীষণভাবে দরকার আমাদের করাটা, এবং আমাদের খুব ভালো লেগেছিল নাট্যরূপটা। আমরা একে একে তারপরে জড়ো হলাম সবাই মিলে। আমাদের এই নাটকের চরিত্রায়নে যারা ছিলেন ভীষণভাবেই স্বনামধন্য, তারা নিজ নিজ জায়গায়, থিয়েটারের জায়গায়, যেরকম বিশ্বজিৎ সরকার, সুরজিৎ দা, তারপরে সুব্রত দা, সুন্দরমের নিশা হালদার, তারপরে ফাল্গুনী চট্টোপাধ্যায়, রুমকি চট্টোপাধ্যায়, অমিত গাঙ্গুলি ভীষণ পরিচিত মুখ, অমিত গাঙ্গুলি, কাজল শম্ভু, রবীন্দা করেছেন কাজ আমাদের সাথে। উনি ভীষণ খুবই অভিজ্ঞ একজন। আর আমাদের এই নাটকের পরিচালনা করেছেন সুদীপ সান্যাল, মিউজিক প্রক্ষেপণ করেছেন অনুপ ধর, বিজুদা সবার প্রিয়। রূপসজ্জায় রয়েছেন দেবজিৎ আমাদের ভীষণভাবে সাজিয়ে তুলেছে এই নাটকে। আর নির্দেশনায় রয়েছেন বললাম দেবাশিস বসু। আর আমাদের সবার আশীর্বাদ, মানে
নাট্য সম্রাজ্ঞ বলতে পারা যায় অবশ্যই অরুণ মুখোপাধ্যায়। ওনার আশীর্বাদ স্বরূপ আমরা মিউজিক পরিচালনার আশীর্বাদটা আমরা পেয়েছি। গোটা মফস্বল টাউনটা আমাকে চেনে জানে, পুরোটাই আমার হাতের কবজা। দরকার পড়লে আমি এক কথায় আগুন লাগিয়ে দিতে পারি, আবার রক্তে ভাসিয়েও দিতে পারি। তাই তো সবাই আমাকে ভয় করে, ভক্তি করে, ভরসাও করে, ওই একটু খাতির যত্ন করে। আসলে ওই পোষা কুকুরের উপর যেমন নেক নজর থাকে ঠিক সেই রকম, কিন্তু ওরা জানে না, জানে ঠিক। আমি ওদেরকে এক একজনকে শুয়োরের বাচ্চা ছাড়া আর কিছু মনে করি না। আমি শুধু ভাবি ওই মেম সাহেব গুলো আমাকে কি ভাবে, হ্যাঁ? ওই যেমন কুকুরগুলোকে খেলায় আদর করে ঠিক সেই রকম, তাই না? শালা আবার সেই ছবির কথাটা মনে পড়ে গেল, সেই যে ইংরেজি কিস্তির ছবির বইটা, যেখানে একটা কুকুর একটা মেয়ে ছেলের ছবি ছিল। আমি মানে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ, আমাদের সৃজক ভীষণভাবে কৃতজ্ঞ রঙ্গ দর্পণের কাছে। এনারা এত যত্ন সহকারে আমাদের মিডিয়ার যে ব্যাপারটা, ডিজিটাল মিডিয়া বলুন, সব দিক থেকেই ওনারা এত যত্ন সহকারে কাজ করেন, সহযোগিতা করেন আমাদেরকে, হ্যাঁ, উদ্বুদ্ধ করেন। আমরা গোটা সৃজক পক্ষ থেকে ওনাদের কাছে, রঙ্গ দর্পণের কাছে কৃতজ্ঞ। আমাদের সাথে এইভাবেই থাকুন। প্রচারের মাধ্যম তো আমাদের, এটা প্রচারের ভীষণভাবে প্রচার দরকার হয়, তাই রঙ্গ দর্পণের কাছে কৃতজ্ঞ থাকলাম। এইভাবেই আমাদের সাথে থাকুন।